এসে বলবে যে আমার একটা লোগো লাগবে, এরকম লাল নীল কালার আমাকে বানায় দেন। তো ফ্রিল্যান্সার আপওয়ার্কে আপনি কি করবেন, বিড করবেন বা প্রপোজাল দিবেন। এটা হচ্ছে আপনি বলবেন যে হ্যাঁ আমি এরকম লাল নীল লোগো বানাইতে পারবো, আমি আরো আই ক্যাচিং বানাইতে পারবো, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, এই যে আমার পোর্টফোলিও গুলো আমি আপনাকে দেখাচ্ছি। তো ক্লায়েন্ট বলবে যে আমি $20 দেব, আপনি বলবেন যে না আমাকে $10 দিলেই হবে। কথার কথা প্রপোজাল দেওয়াটা এরকম। তো ফ্রিল্যান্সার আপওয়ার্ক হচ্ছে এরকম প্রপোজাল বা বিড বেস মার্কেট প্লেস। আর কে ওয়ার্ক ফাইবার হচ্ছে গিগ বেস। গিগ, গিগ দেখছেন না ফাইবারে? দেখছেন? এই মেয়েরা দেখেননি? গিগ দেখছেন তো? কেমন হয়, লাল কালার না নীল কালার? আচ্ছা ঠিক আছে। তো এখন চলেন এখানে অ্যাকাউন্ট খোলা থেকে সমস্ত কিছু দেখাই দিচ্ছি, ওকে? প্রথমত ওয়ার্নিং ফর এভরিওয়ান, এই পাবলিক নেট থেকে অ্যাকাউন্ট করতে নাই। বাট এটা তো আর ওভাবে বাতেন স্যার বোধহয় টাকা পয়সা লাগবে না, সরকারি মানুষ, চাকরিজীবী মানুষ, তো ওনার অ্যাকাউন্ট গেলে কিছু হবে না, তাই না? আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা, এটা হচ্ছে হোম পেজ, একটু দেখে নিই এটা কেমন, জাস্ট এই যে লুকস লাইক, এই যে এটা হচ্ছে আমাদের হোম পেজ। চলেন এবার সাইন আপ করি। আমরা কি বায়ার না সেলার? বায়ার মানে কি? যারা ক্রেতা, রাইট? ওকে, তাহলে আমরা সেলার, তাই তো? আমরা কি কাজ করব? আচ্ছা, ইউজার নেম, ইউজার নেমে যেটা বলা ছিল সংখ্যা দিবেন না, এবং আপনার ইউজার নেম সার্চ করলে যাতে আপনারই পাওয়া যায় এরকম একটি ইউজার, ইউনিক ইউজার নেম চয়েস করতে হয়। ঠিক আছে, এই যে ইউনিক ইউজার নেম এখানে চয়েস করবেন, যেখানে শুধু কি আপনার মার্কেট, আর কারো মার্কেট নাই, আর সব বাড়ি যাও। ওকে, বুঝা গেছে? যেখানে আপনাকে বেশিটা জায়গা জুড়ে পাওয়া যাবে। খেয়াল করছেন? আর কেউ আছে? এখন আপনার নাম যদি সাকিব আল হাসান হয়, আপনার তাহলে কিন্তু বিপদ আছে। আসল সাকিব আল হাসানকে রেখে আপনারে খুঁজে পাওয়া কিন্তু কঠিন, তাই না? তো এই জন্য তখন নামগুলো একটু চেঞ্জ করে দিবেন। যেমন হইতে পারে অরিত্রা রায় ঘোষ, একটা নাম, তো ওইখান থেকে অরিত্রা ঘোষ, রায়টা দিবেন না। ইউজার নেম হচ্ছে ডাকনাম, বাড়িতে সবার একটা ডাকনাম থাকে না, সেরকম গুগলেও একটা ডাকনাম আছে। ওকে, ইউজার নেমের সাথে ভোটার আইডির কোনো সম্পর্ক নাই। তবে মার্কেট প্লেসে খুলতে গেলে ভোটার আইডি নামের সাথে মিল রেখে মার্কেট প্লেস খুলতে হবে, কারণ এখানে ভেরিফিকেশনে যদি আটকে যান মার্কেট প্লেস ব্যান হবে, আপনি টাকা উঠাইতে পারবেন না। এই জন্য সবাই সাবধান, যে কোনো মার্কেট প্লেস ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল রেখে খুলতে হবে। যদি আপনার ভোটার আইডি না থাকে, আপনার প্যারেন্টস এর ভোটার আইডি দিয়ে ওপেন করতে হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখানে এখন ইউজার নেম, বাতেন স্যারের ইউজার নেম চলেন দিই। বাতেন স্যার দিব? বাতেন স্যারের নাম কি?